যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বা জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এনসিপির নারী নেত্রী ডাক্তার তাসনিম জারা ছাড়াও হেনস্থার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘটিয়েছে নিন্দনীয় এসব ঘটনা। এ নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হত্যাচেষ্টার মামলাও করেছেন আক্তার। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউ ইয়র্কে গেছেন ৩টি রাজনৈতিক দলের ৫ নেতা। এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। এদিকে প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আক্তারের উপর ডিম নিক্ষেপ সহ তাসনিম জারাকে দিতে থাকেন অকথ্য ভাষায় গালাগাল। শুধু আক্তার জারাকেই নয়, লাঞ্ছিত করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকেও। এই পরিস্থিতিতে তাদের নিরাপত্তা দিয়ে বিমানবন্দর থেকে বের করে নিয়ে গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দিয়েছে সেখানকার জামায়াত শিবিরের নেতাকর্মীরা। অথচ সে সময় দলের মহাসচিবকে লাঞ্ছনার হাত থেকে রক্ষা করতে জেএফকে বিমানবন্দরে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকর্মীকে। অন্যদিকে জামায়াত নেতা তাহেরকে তাহের ভাই স্লোগানের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে নিরাপত্তা ও প্রোটোকল দিয়ে হোটেলে পৌঁছে দিয়েছেন দলটির নেতাকর্মীরা। এটি জামায়াতের রাজনীতির সম্মান ও জনপ্রিয়তা বাড়িয়েছে নিউ ইয়র্কে। 10-20 জন এসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে না আসা এবং তাকে লাঞ্ছিত করার ঘটনায় কোনো প্রতিবাদ না জানানোর কারণ হিসেবে দলীয় কোন্দলকে দুষছেন নেতাকর্মীরা। বিএনপি ও অঙ্গ সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা দাবি করেন, সুসংগঠিত হওয়ায় জামায়াতের কর্মীরা নিজেদের নেতাকে রক্ষা করতে পারলেও সমন্বয়হীনতার কারণে বিমানবন্দরে ফখরুলকে প্রোটোকল দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের এসব নিয়ে করা নানা মন্তব্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই অপমান তোমাদের এই তাহেরকে করে নাই, জামাত শিবিরকে করে নাই, তোমাদের লজ্জা লাগে নাই? তোমাদের নেতার পাশে আরেকজন, একটি ইউনিটে তারা আসছে এক জায়গায় যাইতে। এই অপমানটা তো তোমাদেরও সমান। আমাদের যেভাবে লাঞ্ছিত হয়েছি, তোমরাও লাঞ্ছিত হয়েছ। এদিকে ফখরুলকে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে দেশেও উল্লেখযোগ্য কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি। তবে বসে থাকেনি জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। ঘটনার পর অন্তত 2 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা। একই সাথে শেখ হাসিনার প্রতীকী মূর্তিতে দিন ধরে পালন করা হয়েছে গণডিম নিক্ষেপ কর্মসূচি। আজকের পর থেকে কোথাও যদি পচা ডিম পান, নর্দমার পানি পান, জুতা পান, তাহলে তাদের যেখানে আওয়ামী লীগ দেখবেন, তাদের দালালগুলো স্বৈরাচারগুলো হাইটার আছে, সেখানে তাদের উপর নিক্ষেপ করবেন। ইন্টারিমের ভিতরেই যে আওয়ামী লীগের যে দালালেরা ঘাপটি মেরে আছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করা উচিত এবং বিচারের আওতায় আনা উচিত। এবং পরবর্তীতে আওয়ামী লীগ যদি কোনো অপকর্ম করার চেষ্টাও করে, আমরা অবশ্যই আমাদের জীবন বাজি রেখে তাদেরকে প্রতিহত করব। এছাড়া সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে বিভিন্ন লেখায় প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক, কলামিস্ট এবং অ্যাক্টিভিস্টরাও। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।